হ্যালো ফ্রেন্ড, তো এখন তো কাঁঠালের সিজন। তো আজকে আমি কাঁঠালের রসের পিঠে বানাবো। এই যে আমি কাঁঠালের রস নিয়েছি এখানে, আর এই কাঁঠাল রসগুলো মিক্সার মেশিনে রস করে নিয়েছি। আর এই যে কাঁঠাল দেখছেন, অর্ধেক কাঁঠাল এখানে রস করে নিয়েছি মিক্সার মেশিনে, আর অর্ধেক কাঁঠাল এখানে আছে। তো এই কাঁঠালের রসে আমি এখন এই আতপ চালের গুঁড়োটা দেখছেন, এই আতপ চালের গুঁড়োটা দিয়ে দেবো। আর এই যে আটা দেখছেন, একটু অল্প একটু আটা দিয়ে দেবো। আর রসের মধ্যে আমি সুজি দিয়ে দিয়েছি। আর এখন চিনি দিয়ে মিশাবো। চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্সড করে এগুলো আমি এখন মাখবো। মেখে নেওয়া হয়ে গেল। আমি এখন কাঁঠাল রসের পিঠে ভাজবো। এই যে কড়াইয়ে দিয়ে দিলাম। এই যে সুন্দর করে পিঠেগুলো নেড়ে নিচ্ছি। আর পিঠেগুলো খুব সুন্দর করে ফুলছে, দেখুন একদম রসগোল্লা যেমন ঠিক তেমনই ফুলতেছে, দেখুন। আর রংটাও খুব সুন্দর হয়েছে পিঠের, একদম লাল লাল। খেতে যা মজা হবে না, একদম দারুণ। আর আমি কিন্তু রান্নাঘরের বারান্দায় পিঠে ভাজতেছি, কারণ রান্নাঘরে প্রচণ্ড গরম, সেজন্য আমি বাইরেই বসিয়েছি। তাহলে বন্ধুরা, আমার পিঠে ভাজা হয়ে গেছে। এক্ষুনি পিঠে, গরম গরম পিঠে ভাজলাম আমি। দেখুন কি সুন্দর লাল লাল, একদম রসগোল্লার মতো ফুলেছে। কি সুন্দর করে ভাজলাম, দেখুন। তাহলে আপনারাও বাড়িতে ভেজে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। আমি তোমার জন্য কাঁঠাল রসের পিঠে বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, দারুণ পিঠে বানিয়েছো। তো বন্ধুরা, আমার বউ কাঁঠাল রসের পিঠে খুব সুন্দর বানায়। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে কাঁঠাল রসের পিঠে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে খেতে। ঠিক আছে, টাটা। টাটা।